যদি একটা পক্ষ ভারতের দালাল হয় তাহলে তোমরা পাকিস্তানের দালাল। কিন্তু পাটোয়ারি দেখলাম যে আপনার আগুন জ্বলতেছে চোখের ভিতরে। তো তুমি টাকা দিয়ে তোমার দলের কি হয়েছে? অগ্নি গোলা আপনার একটা মগবাজারে, একটা হইলে রূপায়ণ টাওয়ারে মারছে তারেক রহমান। যে এটা একটা পক্ষ বলে, আপনি দেখবেন সেই পক্ষকে বলবো কি কেউ কোনো কিছু হলে বলে ভারতের দালাল। তারা কিন্তু আবার পাকিস্তানে যায় কিন্তু সংবর্ধনা পায়, আপনি জানেন। যদি একটা পক্ষ ভারতের দালাল হয় তাহলে তোমরা পাকিস্তানের দালাল। মানে তারা সেই পক্ষ দেখবেন আপনার মনে করেন যে বিভিন্ন সময় মিডিয়ার নিচে এবং আপনার কমেন্টের নিচে খালি বলবে কোন একটা যদি তাদের বিরুদ্ধে কথা যায় তাহলে বলবে দালাল দালাল, একটা শব্দ ব্যবহার করবে। মানে ওই পক্ষটাই আবার বলতেছে যে চাটাচাটি। তো চাটাচাটি করে যদি মানে যারা যা বলতেছে চাটাচাটি করে রাশেদ খালি হয়েছে, তো তুমি চাটাচাটি করে তোমার দলের কি হয়েছে? তুমি তো একটা দলে চাটাচাটি করছো। কেউ সংরক্ষিত আসলে নারী এমপি হয়েছে। ওই চাটাচাটির বক্তব্যের ভিতরে লোকগুলো কিন্তু কেউ কিন্তু হঠাৎ করে মালয়েশিয়া থেকে আইসা কিন্তু ওই দলের নমিনেশন নিচ্ছে। যে লোকগুলো চাটাচাটির কথা বলছেন, এখন এই চাটাচাটিতে বলা যায় এটা তো আপনার একটা বিশেষ দল আছে তাদের বিপক্ষে গেলে সবচেয়ে বড় ব্যাপার কি এই তারেক রহমান যে তাকে বিশেষ সহকারী আসলে নিয়োগ করাটার থেকে সবচেয়ে বড় ব্যাপার হলে তারেক রহমান বিশেষ সহকারী রাজনৈতিক সহকারী নিয়োগ করার সাথে সাথে কি করছে, দুইটা অগ্নি মানে আপনার মনে করেন যে অগ্নি গোলা আপনার একটা মগবাজারে, একটা হইলে রূপায়ণ টাওয়ারে মারছে তারেক রহমান। শুধু এইটাও এই জন্যই আসলে এই জলা যন্ত্রণাটা, কারণ এই তারেক মানে রাশেদের সাথে যে লোকগুলা আপনি মনে করেন যে আমরা যারা ডারবি নাসির হিসেবে চিনি বা বাংলাদেশের পাটোয়ারি বা অন্য যারা আছে, এরা মনে করেন যে এদের একটা মানে সমমানের যে রাজনীতি একসাথে রাজনীতি করতে পারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো মানে তারা আসলে কিছু হইতে পারে না। তারা কিছু হইতে পারে না। এখন রাশেদ কিভাবে হয়ে গেল? মানে টকশো টকশো করছে বা এই করে হয়ে গেল। আসলে এই জ্বালা যন্ত্রণা থেকে আসলে তারা যদি এই শব্দগুলো ব্যবহার হয়। আসলে আমি দেখলাম যে কোন বিশেষ সহকারী রাজনীতিক হইছে বা পরে পরিবর্তন হতে পারে বা এই জায়গা থেকে এটা আমি মনে করি একটা বড় ধরনের না। কোনো মন্ত্রী বানায় দেয় না। এটা হইতে পারে ইয়াং জেনারেশন একটা মতামত নেওয়া বা মাঠ পর্যায়ে কি ছিল যে তারেক রহমান যেহেতু দেশে ছিল না। তো সে একবারে ভিতর গভীর ভাবে যে আসলে তরুণরা কি চায় বা কি মানে রাজনৈতিক মাঠে তার কি আশা আছে ওই জায়গা থেকে হয়তো তারেক রহমান তাকে বিবেচনা করছে। এটা তার সহযোদ্ধা যারা আছে সবাই যেমন আমারও তার সহযোদ্ধা, আমরা আমাদেরও সহযোদ্ধা। তো হিসেবে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করবো আর সাধুবাদ জানাবো যে অন্ততপক্ষে রাজনৈতিক মাঠের একজন লোক তারেক রহমানের পাশে গেছে। তো ওই জায়গা থেকে এটা না করে যে তার প্রতি হিংসা বা বিদ্বেষ মূলক বা মানে ওই যে প্রতিহিংসা থেকে, যেমন আপনি জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক সময় তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বাজে কথা বলতেছে তার পরিবারকে নিয়ে। এটা আসলে বলছিল কি একটা মানে পলিটিক্যাল বিষয় নিয়ে যে আমি বিরুদ্ধে কথা বললে বা তারেক রহমান হয়তো আমাকে কাছে ডেকে আনবে যে তুমি আসলে থামো মানে ঠান্ডা করার জন্য। কিন্তু দেখলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত কিছু বইলাও ঠান্ডা মানে করার জন্য তারেক রহমান তাকে কাছে ডাকে নাই। বা অন্যান্য যেমন আপনি মনে করেন যে তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই আপনি দেখছেন যে নাহিদের বাসায় গেছে। ওদেরকে কিন্তু অনেকে কিছুটা যে তারেক রহমান একটা মানে উদার রাজনীতির একটা পরিচয় দিছে যে প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছে, যেটা আসলে আমাদের এই মানে কালচারে 54 বছর ইতিহাসে প্রথম এই ঘটনাটা ঘটলো যে নির্বাচিত হওয়ার পরে বিরোধীদের মানে বাসায় যাওয়া। তো ওই জায়গা থেকে একটা দৃষ্টান্ত দিছে। তো এখন দেখলো যে নাহিদাও কাছে গেতেছে, তারপরে হাসনাত রহমান যে যাই হোক তাদের সাথে কথাবার্তা হইতেছে, পার্লামেন্টে যেতেছে, কিন্তু পাটোয়ারি দেখলাম যে আপনার আগুন জ্বলতেছে চোখের ভিতরে। আমি কালকে কিছু বক্তব্য দেখলাম যে তার মানে এটা ভাই এটা কি ধরনের ভাই প্রতিহিংসা? একটা মানুষ তোমার সহযোদ্ধা তো বিরোধ থাকতে পারে, বিভিন্ন দলের বিরোধ থাকতে পারে, তুমি এনসিপি করো, সে গণ অধিকার করতো, পরে বিএনপি তে যোগ দিছে, আপনার এমপি ইলেকশন করছে, কিন্তু এটা আমার সহযোদ্ধার সাথে আমার রাজনৈতিক বিভিন্ন বিরোধ থাকতে পারে, কিন্তু সে একটা ভালো পদে গেছে তাকে আমি তো অ্যাপ্রিসিয়েট করবো ভাই, তার প্রশংসা করবো। তারা এমন একটা বাজে শব্দ ব্যবহার করতেছে এটা দিয়েই নাকি বোঝা যায় যে তারেক রহমান সামনে রাজনীতি কি হবে।